দর্শক, আমরা গত দুদিন আগে একটা নিউজ করেছিলাম গুলিস্তান তুমি কার। আপনারা এই যে খালি জায়গাটা দেখতেছেন, এই খালি জায়গাটা প্রচুর দোকান থাকতো, মানে চতুর্দিকে এত দোকান থাকতো, যার কারণে এখান দিয়ে আপনার রাস্তাটা পুরো দখলে থাকতো। মানুষ কিন্তু হাঁটতে পারতো না, গাড়িও ঠিক করে তাদের গন্তব্যস্থলে পৌঁছাইতে পারতো না। তো নিউজ করার পরে আজকে সকাল থেকে প্রশাসনিক অ্যাকশনে এই গুলিস্তানটা উচ্ছেদ অভিযান হয়। অভিযান হওয়ার পরে রাস্তাটা দেখলেন এই যে পাকা, পুরা পাকা হয়েছে। মানুষ নির্বিঘ্নে তাদের গন্তব্যস্থলে মানুষ পৌঁছাইতে পারতেছে। সাধারণ মানুষই আপনার অনেক ভালো অভিমত দিয়েছে। তো আমরা এক ভাইয়ের কাছে এই গুলিস্তানটা সবসময় তো হজবরল থাকতো। আজকে আমরা কিছুদিন আগে একটা নিউজ করেছিলাম গুলিস্তান তুমি কার, এটার পরে সকাল থেকে উচ্ছেদ অভিযান হয়েছে। এখন আর এখানে এত জ্যামজট নাই। তা আপনার থেকে কিরকম লাগতেছে? ভালো লাগতেছে, মানে এই যে নির্বিঘ্নে চলাচল করতে পারতেছে, ভালো লাগতেছে, তাই না? সবসময় যদি এরকম থাকে ভালো লাগবে। দর্শক, আপনারা শুনলেন, আসলে মানুষ সঠিকভাবে তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য চাচ্ছে, যান চলাচল সঠিকভাবে হওয়ার জন্য চাচ্ছে। আজকে দেখেন গুলিস্তানের উচ্ছেদের পর গুলিস্তানে এমন সুন্দর পরিস্থিতি। ভাই, আজকে যে এখানে যে আপনার অভিযানের পরে একবার ক্লিন পরিবেশ, মানুষ সঠিকভাবে গন্তব্যস্থলে যাইতে পারতেছে, এই অনুযায়ী আপনার অভিমতটা কি? আজকে খুব চলাফেরা করে খুব ভালো লাগতেছে। আমরা এরকমটাই চাই, কারণ কি এখানে আমাদের অনেক বড় বড় প্রতিষ্ঠান ব্যবসা আছে। এখানে যদি ফুটপাতে দোকান থাকে তাহলে আমাদের অনেক কাস্টমার অনেক সময় ক্লিন করে যে আপনাদের এখানে ঢুকা যায় না, এই করা যায় না, গাড়ি রাখা যায় না, গাড়ি পার্কিং করা যায় না। তো এখন যেটা দেখতেছি, আশা করি এটা থাকলে অনেক ভালো হবে। আমি ওই 3 দিন আগে নিউজ করেছিলাম গুলিস্তান তুমি কার্ড, অনেক উদ্যোতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর থেকে ওনারা সকাল থেকে অভিযানটা চালাইছে। তো সবসময় এরকম হলে আপনার কি ভালো লাগবে? ইনশাআল্লাহ জি, ভালো। আচ্ছা, তো দর্শক, আপনারা সাধারণ মানুষের কিছু মতামত শুনলেন। আজকে গুলিস্তানটা প্রায় পাকা বললে চলে। মানুষ খুব সাধুবাদ জানাইছে, খুব স্বাগতম জানাইছে অভিযানটাকে। তো গুলিস্তান আজকে পাকাই হচ্ছে এবং মানুষ সঠিকভাবে তাদের যান চলাচলে যাইতে পারতেছে। এই ছিল আমাদের গুলিস্তানের আপডেট।